আমরা আমাদের চ্যানেলে কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মাত্র একটি ভিডিও আপলোড দিয়ে একটি চ্যানেল মনিটাইজ করেছি, তাও মুভি এক্সপ্লেন ভিডিও আপলোড দিয়ে। কিন্তু ওই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করেছেন যে আমার তো ভয়েস ভালো না, আমি কিভাবে মুভি এক্সপ্লেন ভিডিও বানাবো, আমি তো ঠিকমতো মুভি এক্সপ্লেন ভিডিও এডিট করতে জানি না, বা সকল প্রিমিয়াম মুভি সবার আগে কিভাবে খুঁজে বের করব। তবে এইসব নিয়ে এখন আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি অন্যের মুভি এক্সপ্লেন ভিডিও নিজের করে চালিয়ে দিতে পারবেন, অর্থাৎ মুভিটাকে অন্য ভাষায় ডাবিং করতে পারবেন। ডাবিং নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মুভি ডাউনলোড করবেন যে কোনো সোর্স থেকে এবং সেটাকে কিভাবে অন্য ভাষায় ডাবিং করবেন যাতে করে আপনার আর্নিংও অনেক বেশি হবে। এজন্য আমরা সর্বপ্রথম চলে আসবো এই হিটপাও নামে এই ওয়েবসাইটে। এটার লিংক আপনি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব ইজিলি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এখানে আপনারা অনেক বেশি ফিচার দেখতে পেয়ে যাবেন। এটার ফিচার নিয়ে অলরেডি আমরা আরেকটা ভিডিওতে বলেছি, কিন্তু এবার আরো অ্যাডভান্স ফিচারের দিকে যাব আমরা। ওকে, প্রথমে আমরা এটার ইউআই তে চলে আসবো। এখানে আসলে আপনারা খুব সহজ একটি ইউআই দেখতে পাবেন। যারা আগে পরে ক্যাপকাট পিসি ব্যবহার করেছেন তাদের কাছে এটা খুবই সহজ মনে হবে। তাছাড়া এটার যে টুলস অপশন রয়েছে, এখানে রয়েছে অনেক এআই টুলস এর ভান্ডার, যেমন স্ক্রিন রেকর্ডার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ভিডিও এনহ্যান্সার, ভোকাল রিমুভার, আর অনেক এআই টুলস। আর আজকের এই ভিডিওতে কিন্তু একটা স্পেশাল গিফট আছে যেটা আমি দেবো এই ভিডিও শেষে। এইটার ভিতরে যে টুলস গুলো রয়েছে এগুলো একজন ভিডিও এডিটরের জন্য খুব বেশি দরকারি, কারণ ভিডিও এডিট করার সময় আমাদের অনেক প্রকার ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে হয়, কিন্তু এইটা থাকলে আর অন্য কোথাও ঘাটাঘাটি করতে হবে না। এখানে আপনি এক জায়গায় সবকিছু পেয়ে যাবেন। ওকে, চলুন এবার আমাদের কাজে ফেরা যাক। সর্বপ্রথম এখানে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করে আমরা একটি প্রজেক্ট ওপেন করে নেব। আর এটার ইন্টারফেস সম্পর্কে আমরা আরেকটা ভিডিওতে বলেছি, তারপরে এই ভিডিওতে বলে দিচ্ছি এটার ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি। যেমন এইখানে রয়েছে সাবটাইটেল। বর্তমানে আপনারা বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে অটো সাবটাইটেল দেখেছেন, যেখানে তাদের কথার সাথে সাথে নিচে টেক্সট লেখা ওঠে। এখান থেকে চাইলে আপনারা অটো সাবটাইটেল জেনারেট করতে পারেন। তাছাড়া এখানে রয়েছে 30টি প্লাস ভাষা, তাই আপনার ভিডিও অন্য ভাষার হলেও এখান থেকে ইজিলি সাবটাইটেল জেনারেট করতে পারবেন। এরপরে রয়েছে ইফেক্ট অপশন, যেটা নিয়ে অলরেডি আমরা অনেকবার বলেছিও, আর বর্তমানে এখানে অনেক ভালো ইফেক্টও রয়েছে। তাছাড়া ফিল্টার অপশনও কিছু নতুন ফিল্টার অ্যাড হয়েছে যেগুলো আপনি ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে দেখানোর মতো আরো অনেক জিনিস আছে যেগুলো আপনি ঘাটাঘাটি করে নিজের মতো করে দেখতে পারেন। যদি একটা করে দেখাতে চাই তাহলে কয়েকদিন পার হয়ে যাবে। যেমন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনুন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণ। এটা আপনি আপনার চাইলে শর্ট ভিডিও অথবা লং ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর এটা হয়তোবা আপনি ইন্টারনেটে এক জায়গায় না এক জায়গায় অবশ্যই শুনেছেন। ওকে, অনেক তো বকবক করলাম, এবার হচ্ছে আমাদের ভিডিও কালেক্ট করা। এই জন্য আমি ইউটিউব থেকে আমার একটা পছন্দের শর্টের লিঙ্ক এখানে কপি করে নিয়েছি। ওকে, আমাদের ভিডিও কালেক্ট করা শেষ। আমরা যেই ভিডিওটার লিংক এখানে কপি পেস্ট করেছি সেটা এখানে চলে এসেছে। এখন জাস্ট এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসবো, কারণ এটারই এখন আমরা রূপ বদল করে অন্য ভাষায় চেঞ্জ করে দেবো যাতে এটাকে কেউ চিনতেই না পারে। তাই সর্বপ্রথম আমরা স্পিচ টু টেক্সটে এটাকে কনভার্ট করে নেব, অর্থাৎ ভয়েস থেকে টেক্সটে, যাতে করে এটার জন্য আমরা নতুন ভয়েস জেনারেট করতে পারি। ওকে, দেখতেই পাচ্ছেন টেক্সটে জেনারেট করা শেষ এবং এটা আমাদের সাবটাইটেলও অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে চাইলে আমরা আমাদের টেক্সটের জন্য কালার, ফন্ট এগুলো সব সিলেক্ট করতে পারবো। আমাদের বর্তমান যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে হিন্দিতে, তাই এটা টেক্সটটাও কনভার্ট হয়েছে হিন্দিতে, কিন্তু আমরা এটাকে কনভার্ট করব ইউএসএ অডিয়েন্সের জন্য ইংলিশে, কারণ ইউএস এর আরপিএম সিপিএম রেট অনেক হাই, যার ফলে এটা যদি মনিটাইজ হয় তাহলে আমাদের আর্নিং অনেক বেশি হবে। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের সাবটাইটেল গুলো উপরে জেনারেট হয়ে গেছে। আর উপরের স্টাইল অপশন থেকে আপনারা এখানে অনেক স্টাইল দেখতে পাবেন। আর এই স্টাইল গুলো প্রতিনিয়ত নতুন আপডেট করা হয়, যার ফলে আপনি অনেক ভালো স্টাইল এখানে পেয়ে যাবেন। এখান থেকে স্পিচ অপশনে আসলে আমাদের জেনারেট করা টেক্সট গুলো এখানে শো করবে। এরপরে আমরা বাম নিচ থেকে এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ইংলিশে ভিডিওটা বানাবো। यहाँ पर तमाचे वाला गेम हो रहा होता है। जब हीरो का टर्न आता है तो वह विलेन को जोरदार तमाचा मार। ওকে, আমাদের ভিডিওটা বর্তমানে প্রপার হিন্দিতে রয়েছে, তাই উপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখান থেকে চাইলে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। আর হ্যাঁ, অবশ্যই এখানে টার্গেটেড ল্যাঙ্গুয়েজে ইংলিশ রাখবেন, না হলে কিন্তু অন্য ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। এরপরে আমরা ব্যাক অপশনে গেলে এখানে দেখতে পাবো ট্রান্সলেট অপশন। এখানে ডিফল্টেই আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকবে, কিন্তু তারপরও আপনারা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়ে যাবেন যেগুলো আপনারা ইজিলি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এইটা করার পরে আমাদের এবার হচ্ছে ভয়েস মডেল সিলেক্ট করার পালা, অর্থাৎ স্পিকার সিলেক্ট করার পালা। HitPaw Edimaker is a popular video editing. HitPaw Edimaker is a popular video editing software. HitPaw Edimaker is a HitPaw Edimaker is a popular video editing.
সবগুলো ভয়েসই খুবই দারুণ, কিন্তু এই ভয়েসটা আমার একটু বেশি পছন্দ হয়েছে, তাই এইটা সিলেক্ট করে নিচ থেকে জেনারেট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের জেনারেটিং প্রসেস একটুখানি সময় নেবে। তারপর আমাদের ভিডিওর সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড মিল রেখে পুরোটা সুন্দরভাবে ভয়েস ওভার করে দেবে ইংলিশে। চাইলে এখান থেকে আপনি এটাকে এডিট করে আবারও রিজেনারেট করতে পারেন। আমারটা সবকিছু মোটামুটি ঠিক আছে, তাই এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করব। তাহলে এটি আমাদের টাইমলাইনের সাথে অ্যাড হয়ে যাবে একটি নতুন ভয়েস ওভারের সাথে। তার সাথে আবার ইংলিশ সাবটাইটেলও রয়েছে, যেটা আমরা চুজ করে রেখেছিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের মেইন ভিডিওটার অডিওকে কাট করার পালা। কারণ আমরা যেহেতু ইংলিশে অডিও জেনারেট করে ফেলেছি, তাই এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাই এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এখন যদি আমরা আমাদের ভিডিওটা দেখি, There is a game of slap happening here. When the hero turns, he delivers a powerful slap to the villain. The villain is unaffected. এটা কিন্তু আমাদের ভিডিওটাকে খুবই প্রফেশনাল ভাবে ইংলিশে ডাবিং করে দিয়েছে, যেটা একবারেই অরিজিনাল কন্টেন্ট থেকে আলাদা। তাছাড়া এখানের এলিমেন্ট, টেক্সট এইসব সেকশন থেকে আমরা অনেক কিছু অ্যাড করে ভিডিওটাকে আরো অন্যরকম বানাতে পারি। তবে আমার ওগুলোর অ্যাড করার প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে জাস্ট সিম্পলি উপরের এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তাহলেই আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি 4K পর্যন্ত ভিডিও ডাউনলোড দিতে পারবেন। তাছাড়া চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার ফরম্যাটেও ডাউনলোড দিতে পারেন। সবকিছু ঠিক থাকলে জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল রেজাল্ট। There is a game of slap happening here. When the hero turns, he delivers a powerful slap to the villain. The villain is unaffected. And when it's the villain's turn, he hits the hero very hard. দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটাকে কতটা প্রফেশনাল ভাবে ডাবিং করে দিয়েছে। আর আপনি যদি এই ভিডিওতে এক্সট্রা কিছু এলিমেন্ট, ফিল্টার এবং ইফেক্ট ব্যবহার করেন, তাহলে বোঝাই যাবে না যে এটা অন্য কারো ভিডিও। আপনি চাইলে ইউএসএ অডিয়েন্সের জন্য এরকম ভিডিও বানাতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনি যেহেতু অন্যজনের কন্টেন্ট ব্যবহার করছেন, তাই একটু সতর্ক থাকার। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গিভওয়ের সমস্ত আপডেট পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। বেশি বেশি গিভওয়ে পেতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।